আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনেকদিন ধরেই আমার এই ছাদ বাগানের কোনো ধরনের আপডেট আপনাদের দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমার ছাদ বাগানের গাছগুলো সম্পর্কে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা জানেন শীত মৌসুম চলতেছে। শীতকালে গাছপালা তেমন একটা বৃদ্ধি পায় না। শীতে যেরকম মানুষের হাত পা রুক্ষ হয়ে যায়, তেমনি আমার ছাদ বাগানটাও এরকম রুক্ষ দেখাচ্ছে, মলিন দেখাচ্ছে। গাছগুলো অনেকটাই মলিন হয়ে গেছে। তারপরে চলুন আমাদের যতটুকুই সম্ভব আমার গাছগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, এখন কি কি গাছ আছে আর এগুলো সম্পর্কে একটা আপডেট দিই আপনাদের মাঝে। বন্ধুরা, বিগত কয়েক মাস যাবত আমার ছাদ বাগানে কোনো ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে না। আর এই সময়টাতে দেখা গেল আমার ছাদ বাগানে অনেকটাই পরিবর্তন এসেছে। আমার ছাদে আরো নিত্য নতুন অনেক গাছ লাগানো হয়েছে। পুরাতন গাছগুলোতে ফুল আসা শুরু করেছে, অনেক গাছ থেকেই আমরা ফল সংগ্রহ করেছি। এছাড়াও যেহেতু এখন শীতকাল চলতেছে, অনেক গাছের পাতা ঝরে গিয়েছে। এই সমস্ত বিষয় আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে বলে নেই বন্ধুরা, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন। এছাড়াও যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন যে আমার ছাদে কিন্তু অর্ধেকটা জায়গায় বাগান করা হয়েছে, অর্ধেকটা জায়গায় গাছপালা লাগানো হয়েছে, আর অর্ধেকটা জায়গায় কিন্তু খালি রয়েছে। আর সেই জায়গাটা নিয়ে আমার শুরু থেকেই একটা প্ল্যানিং ছিল। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেই প্ল্যানিংটা বাস্তবায়ন করব। অ্যাকচুয়ালি আমি এই সাইডটাতে একটা মিনি জু টাইপের তৈরি করব, যেখানে কিছু পাখি থাকবে, এছাড়াও এক্সোটিক কিছু অ্যানিমেলস থাকবে। এছাড়াও আমার বাসায় দেখা গেলো কিছু দেশি মুরগি রয়েছে, সেগুলোর জন্য একটা ব্যবস্থা করব। আর এই সকল কিছু নিয়েই আমি পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর কথা না বলে চলুন এখন আমি আমার ছাদের গাছগুলো আপনাদের দেখাই। বন্ধুরা, শুরুতে একটি সুখবর দিয়ে ভিডিওটি শুরু করি। আপনারা জানেন আমার ছাদ বাগানে একটি কদবেল গাছ রয়েছে। কিছুদিন আগে, যেহেতু শীতকাল চলতেছে, কিছুদিন আগে আমার সেই কদবেল গাছটির সমস্ত পাতা ঝরে গিয়েছিল। সেই গাছটিতে নতুন করে পাতা আসা শুরু করেছে। আর এরই মাঝে আরেকটা সুখবর হচ্ছে, আমার এই কদবেল গাছটিতে ফুল আসাও শুরু করেছে। অনেকেই বলেন যে ছাদ বাগানে কদবেল গাছে ফুল আসে না বা ফুল ধরে না, বাট আলহামদুলিল্লাহ আমার এই গাছটিতে ফুল আসা শুরু করেছে। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি এই ফুলগুলো থেকে ফল পেয়ে থাকি। আর যদি আমার ফুলগুলো থেকে ফল আসে, সেটাও পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার ছাদ বাগানের অনেক পুরাতন একটি গাছ। এই গাছটি আপনারা বহুবার আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন, হয়তোবা এখন চিনতে পারছেন না, কারণ এবার শীতে আমার এই গাছটির পাতা সব ঝরে যায় এবং এই গাছটিকে আমি প্রুনিং করে দেই। হ্যাঁ বন্ধুরা, এটি আমার ছাদ বাগানের আমড়া গাছ, এই যে পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে আমড়া হারভেস্ট করেছি। আর এই গাছটিকে আমি ছোট ড্রাম থেকে একটি বড় ড্রামে লাগিয়েছি। ইনশাল্লাহ দেখা যাক, এটি যেহেতু 12 মাসি গাছ, কিছুদিনের মধ্যে আবার নতুন করে আমরা ধরবে, তখন আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার ছাদে নতুন অ্যাড করা হয়েছে, নতুন লাগানো হয়েছে। আর এই গাছটি আমি আমার মামার কাছ থেকে গিফট পেয়েছি। এটি হলো এলাচি গাছ। হ্যাঁ বন্ধুরা, এলাচি, আমরা মশলা হিসেবে যে এলাচি ব্যবহার করি, ওই এলাচি গাছ। এটি দেখতে অনেকটা আদা গাছের মতো। আর এই এলাচি গাছে আপনার খেজুরে যেরকম ফল আসে, ওরকম ছড়ি আকারে এলাচি ধরে থাকে। আপনাদের সুবিধার্থে আমি সাইডে কিছু পিকচার দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। বন্ধুরা, আপনারা জানেন আমার ছাদে আরেকটি মশলা গাছ রয়েছে, সেটি হলো তেজপাতা গাছ। এই হলো আমার তেজপাতা গাছ। আমার তেজপাতা গাছটি তো নতুন করে পাতা আসা শুরু করেছে। দেখুন, প্রতিটি ডালের আগায় নতুন পাতা দেখা যাচ্ছে। এই পর্যায়ে আপনারা আমার ছাদে লাগানো একটি 12 মাসি কামরাঙা গাছ দেখতে পাচ্ছেন।
এই গাছটিতে কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল আসছিল, কিন্তু শীতে সেই ফুল এবং পাতা ঝরে যায়, তার মধ্যে কিছু ফল টিকে যায়। এই যে কিছু কামরাঙা দেখতে পাচ্ছেন। যেহেতু এই গাছটি নতুন, সেহেতু আশা করা যায় পরবর্তীতে আমরা আরো অধিক কামরাঙ্গা পাবো এই গাছটি থেকে। বন্ধুরা, আমার ছাদ বাগানে 3টা লেবু গাছ রয়েছে, তার মধ্যে 2টা গাছ থেকে আমরা লেবু সংগ্রহ করতে পেরেছি। এর মধ্যে দেখুন মাশাআল্লাহ নতুন করে আবার ফুল আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পালেই ফুল আসা শুরু করেছে। আপনারাও কিন্তু চাইলে আপনার ছাদে কিংবা বারান্দায় এরকম 2-1টি লেবু গাছ রাখতে পারেন। দেখা গেল এরকম লেবু গাছ থাকলে আপনার বাজার থেকে লেবু কিনতে হবে না। এই যে এটি হলো আমার আরেকটি লেবু গাছ। এই গাছটিতে একটু আগেও লেবু ছিল, কিন্তু আমার ভাতিজা শুট করার সময় লেবুটা টান দিয়ে ছিঁড়ে ফেলে, এই যে ডালটি ভেঙে যায়। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মালটা গাছ। এরকম 2টি মালটা গাছ আমার ছাদ বাগানে রয়েছে। আর এই মালটা গাছগুলো থেকে আমরা বিগত সময়ে ভালোই মালটা সংগ্রহ করেছি। মাশাআল্লাহ এখন আবার ফুল আসা শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ডালেই ফুল দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে 12 মাসি মালটা গাছ। এই যে এটি হলো আমার আরেকটি মালটা গাছ। দেখুন এই গাছটিতেও ফুল আসা শুরু করেছে, ইভেন এই গাছটিতে মালটা ধরেও আছে। এই যে নিচে নেট দিয়ে মালটাটা ডেকে রাখা হয়েছে, কারণ আমাদের বাসায় ইভেন ভাড়াটিয়াদের অনেক বাচ্চা আছে, তারা দেখা গেল না বুঝে মালটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। বাচ্চাগুলো তো তেমন একটা বোঝে না, ওরা টান দিয়ে ছিঁড়ে ফেলে, তাই নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই পর্যায়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি কমলা গাছ। এই গাছটিতে এখন পর্যন্ত কোনো ফুল বা ফল আসেনি। ইন ফিউচারে যদি এই গাছটি থেকে কোনো ফুল বা ফল আসে তাহলে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি টক ফল গাছ। এই গাছটি নিয়ে বিগত সময়ে আপনারা ভিডিও দেখেছেন হয়তো। এই গাছটির নাম হচ্ছে বিলিম্বি গাছ। এই গাছের ফলগুলো অনেকটা কামরাঙ্গার ন্যায় টক হয়ে থাকে। আর এই ফলটি দিয়ে ডাল বা তরকারি রান্না করলে দেখা গেল তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কারা কারা এই ফলটির সাথে পরিচিত বা লাইফের ফার্স্ট আমার ছাদ বাগানে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এ পর্যায়ে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লিচু গাছ। এরকম 2টি লিচু গাছ আমার ছাদ বাগানে রয়েছে, আর 2টি চায়না থ্রি লিচু। আর এই লিচুগুলোর আকৃতি অনেক বড় হয়ে থাকে। এই গাছগুলোতে নতুন পাতা আসতে শুরু করেছে। ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে ফুল আসা শুরু করবে, তখন হয়তো কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এটি হলো আরেকটি লিচু গাছ আমার। এই পর্যায়ে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বেদেনা গাছ। এরকম 2টি বেদেনা গাছ আমার ছাদ বাগানে রয়েছে। এইগুলোতেও এখনো কোনো ফুল আসেনি। ইনশাল্লাহ ফুল আসলে পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সজনে বা অনেকে সাজনা বলে থাকেন। আর এই গাছটি মূলত 2 দিন আগে লাগানো হয়েছে। মূলত এটি চারা থেকে তৈরি কোনো গাছ নয়, এটি একটি ডাল লাগানো হয়েছে। এখন দেখার বিষয় এটি থেকে নতুন কোনো ডাল বের হয় কিনা বা বেঁচে থাকে কিনা। 10-15 দিন হবে আমার ছাদে একটি কলা গাছ লাগানো হয়েছে। কলা গাছটি থেকে এখনো কোনো নতুন পাতা বের হয়নি, কিন্তু কলা গাছটি এখনো বেঁচে আছে। এখন দেখার বিষয় কলা গাছটি সারভাইভ করে কিনা। যদি কলা গাছটি থেকে পাতা বের হয় ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব।
এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সফেদা গাছ। এই গাছটি থেকে আমরা বেশ কিছু সফেদা সংগ্রহ করেছি। কিছুদিন আগে আমি এই গাছটির ডাল প্রুনিং করে দেই। এখন এই গাছটিতে নতুন করে সফেদা আসতে শুরু করেছে। আর ছাদ বাগানের জন্য এই গাছটি একটি উপযোগী গাছ। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম সফেদা গাছ লাগাতে পারেন। বন্ধুরা, আমার ছাদ বাগানে 3টি ভেরিয়েন্টের আম গাছ রয়েছে। একটি হলো কাটিমন, আরেকটি বাড়ি 11 এবং আরেকটি থাই জাতের লাল ভেরিয়েন্টের আম। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কাটিমন আম গাছ। এই পর্যায়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বাড়ি 11। দেখুন বন্ধুরা, আমার আম্মু এই আম গাছের গোড়ায় কিছু পেঁয়াজ গাছও লাগিয়ে দিয়েছে। আর এই পর্যায়ে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো জাপানি ভেরিয়েন্টের একটি লাল জাতের আম। বন্ধুরা, আমার ছাদ বাগানে একটি পেঁপে গাছও লাগানো হয়েছে। মাশাআল্লাহ, পেঁপে গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আমার ছাদে একটি কাশ্মীরি বরই গাছ রয়েছে। আর এই গাছটি থেকে আমরা কিছু বরই সংগ্রহ করেছি। আর বরইয়ের আকৃতিগুলো মোটামুটি মাঝারি সাইজের। এই পর্যায়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি টক ফল গাছ। এই গাছের পাতাও টক হয়ে থাকে। আর এই পাতা বা ফলগুলো দিয়ে টক রান্না হয়ে থাকে। এছাড়া এই গাছের পাতা দিয়ে ভর্তা বানানো হয়। ভর্তাও অনেক সুস্বাদু হয়ে থাকে। এই টক পাতার ভর্তা যে কতটা সুস্বাদু একমাত্র যারা খেয়েছেন তারাই বুঝবেন। যারা এখনো এই ভর্তা খাননি তারা চাইলে ট্রাই করতে পারেন। আসলেই অনেক সুস্বাদু একটি ভর্তা যদি ঠিকমতো বানাতে পারেন। বন্ধুরা, আমার ছাদ বাগানে 2টি পেয়ারা গাছ রয়েছে। একটি হলো মাধবী আর একটি হলো বাড়ি 11, হয়তো আমার সঠিক মনে নেই। কিন্তু এই গাছগুলো থেকে আমরা এখনো কোনো ফুল বা ফল পাইনি। এখন আপনারা যে গাছটি দেখতেছেন এটি সকলেই চিনে থাকেন, এটি হলো মেহেদি গাছ। আর মেহেদি গাছ অনেক উপকারী জিনিস, আপনারা জানেন, চুলে বা হাতে দেয়া যায়। বন্ধুরা, এখন যেহেতু শীত মৌসুম চলতেছে, আমার ছাদ বাগানে ফল গাছের পাশাপাশি কিছু সবজিরও চাষাবাদ করা হয়েছে। চলুন এখন সেগুলো দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমার ছাদ বাগানে 4টি টমেটো গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছেই ভরপুর টমেটো ধরেছে। বন্ধুরা, আমার ছাদে কিছু 12 মাসি বেগুন গাছ রয়েছে। এইগুলোর থেকে আমরা অতীতে অনেক বেগুন সংগ্রহ করেছি। এছাড়াও নতুন কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। চলুন সেগুলো দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এই গাছগুলো মশারির ভিতর রাখার কারণ হচ্ছে, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমার কিছু দেশি মুরগি রয়েছে। সেই মুরগিগুলো দেখা গেল আমার এই গাছগুলোর পাতা খেয়ে ফেলে, তাই এগুলোকে মশারির ভেতরে রাখা হয়েছে। এই যে এখানে কিছু মরিচের চারা দেখতে পাচ্ছেন, যেগুলোকে মুরগি খেয়ে 12টা বাজিয়ে দিয়েছে। এই মশারির ভেতরে আমার কয়েকটি অ্যালোভেরা গাছ রয়েছে। এছাড়াও কিছু বেগুন গাছ রয়েছে। এই বেগুন গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। এছাড়াও এখানে কিছু মরিচ গাছ রয়েছে। বন্ধুরা, আমার ছাদ বাগানের আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই কচু গাছগুলো। বর্ষা মৌসুমে দেখতে এই কচু গাছগুলোকে অনেক সুন্দর লাগবে। এছাড়াও আমার ছাদ বাগানে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। লাউ গাছগুলোতেও লাউ ধরতে শুরু করেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।